আমরা তোমরা আমরা যাদের ক্রাশ খাই, তোমরা যাদের ক্রাশ খাও, এগুলো কিছুই না। এগুলো একদিন ডায়রিয়া হলে পুরো দিন তোমরা খুঁজে পাবে না। এটা হলো সৌন্দর্য। প্রতিটা জান্নাতীকে আল্লাহ তাআলা সর্বনিম্ন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবে। সুবহানাল্লাহ। আপনি যাদের দাঁত পড়ে গেছে, চামড়া গোটাই গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আপনাদেরকেও যখন জান্নাতে প্রবেশ করবেন সর্বনিম্ন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আপনি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আবার পিছনে যাই, সৌন্দর্য নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। সৌন্দর্য আপনার না, এটা আল্লাহর দেওয়া। আবার এটা এক সময় থাকবে না, বিলীন হয়ে যাবে। আমি একজন তারকার নাম বললে আপনারা সবাই চিনবেন, সবাই চিনবেন। সে একবার অসুস্থ হলো, হার্ট অ্যাটাক করেছিল। সে চিকিৎসার জন্য গেল। রাষ্ট্রীয়ভাবে আমাদের গভর্নমেন্ট, আমাদের রাষ্ট্র তার চিকিৎসার ব্যবস্থা করলো। চিকিৎসার জন্য সে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে হসপিটালে গেল, চিকিৎসা নিল। যাওয়ার সময় তিনি ড্রাইভার ছিলেন, নিজের গাড়ির ড্রাইভ নিজেই করেছেন। তিনি যখন ফিরে আসছেন, এমন অবস্থায় ফিরেছেন মস্তিষ্ক নীরব, চোখ আর দেখে না, হাত আর ধরে না, শরীরের ভিতরে স্পন্দন নাই, বাতাস প্রবাহমান বন্ধ হয়ে গিয়েছে। নাম চিনবেন, নাম বলে সবাই চিনবেন, নাম বলি না। বাংলাদেশের তারকা, আপনারা যাদেরকে তারকা বলেন, এদের কোন অবস্থা হবে আল্লাহ ভালো জানে। অতএব সৌন্দর্য দিয়ে আপনার ক্যারিয়ার নিয়ে অহমিকা করার কোনো সুযোগ নেই। ইতিপূর্বে আপনার পূর্বে, আমাদের পূর্বে অনেক সুন্দরী ছিল, ছিল কিনা? ছিল। যাদের কিছু বর্ণনা কোরআনে এসেছে, হাদিসেও এসেছে, যারা আজ পৃথিবীতে নাই, তারা সৌন্দর্য নিয়ে অহমিকা করত, অহংকার করত। তারা আজ কোথায়? তাদের সৌন্দর্য কোথায়? তাদের শরীর কোথায়? কোথায় তাদের সুনাম দেহ? কোথায় তাদের শারীরিক সক্ষমতা? মাটি তাদেরকে খেয়ে নিয়েছে, মাটি তাদেরকে বিলীন করে দিয়েছে। অতএব অহংকার করার কোনো সুযোগ নেই। আলোচনা লম্বা করতে চেয়েছিলাম, শুধু বললাম মানুষ অহংকার করে কয়েকটা বিষয় নিয়ে, এগুলো নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই। অহংকারের শাস্তি কি? অহংকার যারা করে আল্লাহ তাআলা এদেরকে পৃথিবীতেও শাস্তি দেন, পরকালীন জীবনেও শাস্তি দেন। অহংকার করার কারণে মানুষ আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই। রিদা মানে চাদর। চাদর চেনেন? আমরা শৈলে যেটা পরি এটাকে চাদর বলি। আল্লাহ বলেন আল কিবরিয়া, অহংকার, রিদাই, এটা আমার পোশাক। অহংকার কার পোশাক? অহংকার কার পোশাক? আল্লাহর পোশাক। ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব, আর বড়ত্ব তোমরা যেটা করো এটা হলো আমার পরিধেয় বস্ত্র। আপনারা বুঝতেছেন? আপনারা অহংকার করেন, আমরা অহংকার করি, ছোট হোক বড় হোক, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ বলেন অহংকার এটা আমার পোশাক, আর বড়ত্ব এটা আমার পরিধেয় বস্ত্র। ফামান না জানি, যে ব্যক্তি অহংকার করে, অহমিকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য মানুষকে, সে আমার চাদর নিয়ে, আমার পোশাক নিয়ে, আমার পরিধেয় বস্ত্র নিয়ে টানাটানি করে আমার সাথে। নাউজুবিল্লাহ। ফামান না জানি, যে ব্যক্তি অহংকার করে। আমি আপনাদের বলছি, হয়তো আপনারা সম্পদ নিয়ে, শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে, সামাজিক মর্যাদা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে অহংকার করেন। আল্লাহ বলেন
যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদর আমার কাপড় নিয়ে আমাকে টান মারে, আর যে ব্যক্তি আমার কাপড় আমার পরিধেয় বস্ত্রকে টান মারে ফাকাযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি। নাউযুবিল্লাহ বলবেন। অতএব মানুষের অহংকার করার কোনো সুযোগ আছে? কোন সুযোগ আছে? আমরা অহংকার করব? অহংকার করব? অহংকার করব না। যারা অহংকার করে এরা আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়। ইবলিসের নাম শুনছেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। ইবলিস, যাকে আজাজিল বলা হতো, তিনি একসময় ফেরেশতাদের সাথে থাকতো। সে ফেরেশতাদের সাথে থাকতো। জমিনে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যেখানে আজাজিল এই ইবলিস সেজদা করে নাই। প্রতিটা জায়গায় তার সেজদা আছে, কারণ মানুষের আগে তার সৃষ্টি, সে লং টাইম পেয়েছে, যার কারণে জমিনের প্রতিটা স্থানে তার সেজদা আছে। এবং 7 আসমানে, প্রতিটা আসমানে তার নির্দিষ্ট নাম আছে, এবং প্রতিটা আসমানে সকল ফেরেশতা তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। কেন? সে আল্লাহর এত বেশি ইবাদত করত, এত বেশি সিজদা করত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, সাথে শয়তানও ছিল, আজাজিলও ছিল। বলল ফাসজুদু আদম, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ যেটা বলবেন এটাই পালন করতে হবে। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে সকলে সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, আমি নির্দেশ দিলাম, ফেরেশতারা আমার নির্দেশ পালন করো, আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। ওয়াস্তাকবারা, অহংকার করলো। ইবলিস কি করলো? কি করলো বলেন? অহংকার করলো, তাকাব্বুর করলো, যেটা আমরা করি। আপনি যদি সম্পদ নিয়ে অহংকার করেন, এটা ইবলিসের খাসলাত, ইবলিসের চরিত্র। আপনি যদি পদমর্যাদা নিয়ে অহংকার করেন, এটা ইবলিসের চরিত্র। আপনি যদি শিক্ষা দীক্ষা নিয়ে অহংকার করেন, তাহলে এটা ইবলিসের চরিত্র। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলেই বলুন আমিন। অহংকার করলো, আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, সে কুফর করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। সিজদা সকল জায়গায়, সম্মান 7 আসমানে। আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা মিনার রাজিম, তুমি বের হও, তুমি বিতাড়িত। কিয়ামত পর্যন্ত তোমার উপর আল্লাহর লানত। অপরাধ কি? অহংকার। অপরাধ কি বলেন? অহংকার। এত সিজদা, এত ইবাদত, আল্লাহর এত দাসত্ব, আল্লাহ এত জিকির আজকার, সব তার মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা হুকুম, সিজদা করা সেটা করে নাই অহংকার করার কারণে। এ কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন। তারপর লানত ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, এবং পরকালীন জীবনে তোমার জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত হয়ে আছে। অপরাধ কি? অহংকার। অতএব আমরা অহংকার করব? অহংকার করব? অহংকার করব না, অহমিকা করব না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব? করব না।